আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, আরেকটা ভিডিও আপনাকে দেখানোর জন্য চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ইট বাটার আমাদের লেবার ভাইয়েরা ইট নামাইতেছে। আসলে এখানে চোখ মেলা চাওয়ার মতো পজিশনও নাই। আর ইট যে কি পরিমাণ গরম, এটা যদি একটা ইট আপনারা ধরতে পারতেন তাহলে অনুভব করতে পারতেন। এখানে ভাইয়েরা মোজা লাগায় কিন্তু ইট নামানো হয়, তারপরও মোজা পড়ে যায়, হাত কিন্তু ঠোসকা পড়ে যায়। তো প্রিয় দর্শক, আজকে আপনারা একটা জিনিস অনুভব করেন যে আমাদের মা বোনরা বর্তমান যুগের আমাদের পরিবার, যারা পরিবার পরিজন আছেন, তারা আসলে অনেক সময় দেখা যায় আজকে আমাদের বাচ্চারা যেরকম গৃহস্থিতে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, দেখা যায় 100 মন 80 মন প্রত্যেকটা পরিবার ধান গম এগুলো পাইতো, তারপরও তারা আজকে সংসার তারা সামাই দিত। কিন্তু বর্তমান সময় আমাদের মা বোনরা এমন সুখ করতে আছেন, লাগে যে জান্নাতের সুখ করতে আছেন। যেমন আপনাদের কারেন্ট গেলেগা ফ্যানের ব্যবস্থা আছে, অনেক সময় লার্কিতে রান্নার সমস্যা হয়, গ্যাসের ব্যবস্থা আছে, তাদের কোনো সমস্যা নাই। তারা দেখা যায় জান্নাতে যেরকম থাকে ওরকম আমাদের পরিবারগুলো থাকে। কিন্তু এই জায়গায় প্রতিটা দেখাও, প্রতিটা পুরুষ যে তার কর্মস্থলে কি পরিমাণ যে তারা কষ্ট করে যায়, এটা আসলে আমাদের মা বোনরা বর্তমান সমাজের কিছু মহিলা তারা অন্ধ হয়ে যায়। তারা মনে করে টাকার মেশিন কাজে গেছে, মেশিন গড়বে, টাকা কামায় আসবে। কিন্তু আসলে কাজটা যে কত কষ্ট, কত পরিশ্রম, কত রিস্ক, এটা আসলে তারা কিন্তু খবর রাখে না। আসলে এই যুগের মানুষ অনেক সময় দেখা যায় 70-80 বছরেই দুনিয়া থেকে তাদের হায়াত কমে যায়। তার একটা উদ্দেশ্য কি জানেন ভাই? উদ্দেশ্য হলো বর্তমান আমরা যারা পুরুষ শ্রেণীর আছি, তাদের কি পরিমাণ যে আমরা কষ্ট করি, এটা আজকে আপনার দেখানোর চেষ্টা করব। কি পরিমাণ যে টেনশন, চিন্তা ফিকির করে একটা পুরুষ, এটা আজকে আপনার দেখতে কিছুটা অনুভব করতে পারবেন। এজন্য আসুন, আজকে আমাদের যারা বাসা বাড়িতে মা বোনরা থাকেন, আপনাদের পরিবার কি কাজ করে এই বিষয়টা আপনাদের আইডিয়া থাকা দরকার। কতটুকু কষ্ট করে এই বিষয়ে কিন্তু আপনাদের আইডিয়া থাকা দরকার। তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবারের লোকটা এই পরিবারকে বাঁচানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা কত কষ্ট পরিশ্রম করে। এই যে আমাদের রাকিব কাকা দেখেন, আমাদের রাকিব কাকা সকালে কাজে আসে, এই চৈত মাসের ভিতরে যখন 12টা 1টা বাজে, এই কাকা নিচে কি পাও রাখা সম্ভব? চুলার ভিতরে কিন্তু পাও রাখাও সম্ভব না। এত কষ্ট করে কিন্তু এই ইট বাটার শ্রমিকরা কষ্ট করে। তো এই জন্য আসুন, আমরা আজকে আমাদের এই শ্রমিকদেরকে আমরা ভালোবাসবো, তাদের কাছে আমরা বন্ধুত্ব হিসাবে তাদেরকে আমরা দেখব। আমাদের পরিবার পরিজন যারা আছেন, তারাও তাদের কষ্টটা একটু ভাগ করে ভাগাভাগি করে নেবেন। আসলে তাদের সাথে যদি আপনারা একটু ভালো ব্যবহার করেন, একটু ভালো ব্যবহার করলেই তারা শান্তি। পুরুষ কিন্তু কষ্ট করে কোনো দুঃখ পায় না, তারা কষ্ট মনে করে না। যদি একটু আপনারা তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন, সেটাতেই কিন্তু তারা খুশি। এজন্য ভিডিওটি সবাই শেয়ার করবেন। আসলে আপনারা যারা ভিডিওটি মা বোনরা দেখেন, তাদেরকে এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত যে একটা পুরুষ একটা ফ্যামিলির হাত ধরার জন্য, একটু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের নিজের জীবনকে তারা বিসর্জন দিয়ে দেয়। এখানে কিন্তু কাজ করার সময় অনেক সময় দেখা যায় যে হাত পা আবার ইট পরে হাত পা এরকম চলে যায়, রক্তক্ষরণ হয় না ভাই? তাদের জীবনকে তাদের জীবনকে বাজি রেখে কিন্তু তারা কষ্ট করে যায়। কিন্তু আসলে এই কষ্টটা আমি চাই প্রতিটা ঘরের মেয়ে লোক, আমার যে মা বোনরা আছেন, তারা একটু বোঝার চেষ্টা করবেন, তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, তাদেরকে উৎসাহ দিবেন। এটাই আজকের মূল ভিডিওতে করে, এটাই উদ্দেশ্য। হ্যাঁ ভাই, এদের আমার ভাই বলছেন যে তারা ঠিকমতো তাদের কথা শুনে, যে শুনতে বলে এটা শুনতে পারে, তাদেরকে একটু ভালোবাসা দেয়, এছাড়া আর কোনো আশা নাই। প্রিয় দর্শক, ভিডিওটি সবাই শেয়ার করবেন। আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পারছেন এখানে যে গরমে যে তাপমাত্রা, অনেক তাপমাত্রা, এর ভিতরে কিন্তু সবাই সবার জায়গায় থেকে কাজ করে যায়। মামা, তুমি এখানে কাজ করো? মামা জি, তুমি এখানে কাজ করো, তোমার কষ্ট হয় না? হ্যাঁ। তাই এত কষ্ট তুমি কেন করো? লেখাপড়া করো না তুমি? না। লেখাপড়া করতে পারো না কেন? এই কাম করি। এত কষ্টের কাম তুমি কেমনে করো? সম্ভব? হ্যাঁ। কেমনে সম্ভব? তোমার কষ্ট লাগে না? না। কষ্ট লাগে না? ভাগিনা এত কষ্ট করে কাজ করে, তার কিন্তু কষ্ট লাগে না। আচ্ছা মামা, ঠিক আছে, যাও। তাই ভিডিও সবাই শেয়ার করবেন, ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমরা নতুন একটা ভিডিও করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।